ভাই এদিকে চালটা সহ নেননি, নাহলে বোঝা যাবে না। নিজের ঘর ছেড়ে যেতে চায়নি, প্রশাসনের সতর্কবাণী, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের ফিরাফিরিতে শেষমেশ পরিবারের অন্যান্য সদস্যদের জীবনের কথা ভেবে ঘর ছেড়ে বাগানবাজার ইউপির শত শত মানুষ আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। বাড়ি ফিরে দেখে তার চিরচেনা সেই মায়া জড়ানো ঘর ভেঙে মাটিতে পড়ে আছে, অজান্তে চড়ে পড়ছে দু চোখের পানি। স্ত্রী সন্তান নিয়ে এখন কোথায় যাবে? এভাবে সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষের ঘর ধসে পড়ে। আত্মীয় স্বজন পাড়াপড়শির ঘরে অনেকের সাময়িক আশ্রয় মিললেও অনেকে পরিবারের আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। তারা জানেন না তাদের সে ঘরটি আর নির্মাণ করতে পারবেন কিনা। উপজেলার 18টি ইউনিয়ন, 2টি পৌরসভা বন্যা পরবর্তী ঘরবাড়ি হারিয়ে আশ্রয়ন সংকটে পড়েছে হাজারো মানুষ। বেশিরভাগ মানুষের শেষ সম্বল মাথা গোঁজার ঘরটুকু শেষ হয়ে গিয়েছে। কেউ খাওয়ার কষ্ট করছে, কেউ আবার ঘরবাড়ি হারিয়ে অনাহারে দিন পার করছে। বন্যা পরবর্তী বড় সমস্যা, এখন অনেকে গৃহহীন, ঘরে ফিরতে পারছে না কয়েক শত পরিবার। উপজেলার বাগানবাজার ইউনিয়নের আন্দার মানিক বল্টুরাম টিলার বাসিন্দা মোহাম্মদ এরশাদের অবস্থা আরও খারাপ। তার বাড়িতে গিয়ে দেখা যায় ভেঙে ফেরা ঘরের সামনে একটি টিন পেতে বসে 2 সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন তিনি। জি, বানতে পারতেছি না, পয়সার প্রবলেম, অকর্মিক হয়ে রয়েছি, এই আর কি, আসতে পারি না। এইটা নিয়ে এখন এইভাবে দিন গুজারা করি, কিছু করার মতন আমার কাছে সাধ্য নাই। এই আর কি, আছে 2 জন আছে আর কি, এই 2 জনে, আর একটা বিয়ে দিয়ে এলাইছি বড়টা। জি, আর ছোট এই 2টাই। জি, এখন দেখেন আমরা তো এইভাবে আর ঘর তোলার মতন সাধ্য নাই। যদি কিছু সহযোগিতা সরকারে করে বা সাহায্য করে তাহলে ঘর তুলতেও পারে, তাহলে থাকা যাবে, না হলে এইভাবে আমরা গুজারা হবে, আর এর বাইরে আর কিছু করার নাই। আমার কাছে আর্থিক বলতে কোনো দিকে নাই। মনে করেন এইভাবে দিন কাটলে এতদিন লাগতো না যদি আর্থিক থাকতো। এমন হালে চলতেছি, ঘর থেকে বার হয়ে যে চা দোকানে যাবো আমরা, এই কিছু নেই। এই আর কি, যদি সরকারের সাহায্য করে বা সহযোগিতা করে তাহলে ঘর দিলে আমরা একটু শান্তিতে থাকতে পারি এর দূরে। ফটিকছড়িতে বন্যায় মাথা গোঁজার ঠাঁই নেই। দাঁতমারা ইউপির হাসনাবাদ, মুজাহিদপুর, নারায়ণহাট ইউপির সুন্দরপুর, শৈলকুপা, ভোজপুরের পূর্ব ভোজপুর, কয়া, সিংহরিয়া, সন্দীপনগর, হারোয়ালছড়ি, সুয়াবিল, ফাইন্দং সহ 18টি ইউনিয়ন, 2টি পৌরসভার অনেক মানুষ। উপজেলার সীমান্তবর্তী ফেনী নদীর ঘেঁষা বাগানবাজার ইউনিয়নের 7 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড এবং হলুদিয়া, মাস্টারপাড়া, পূর্ব হলুদিয়া, 15 নং চা বাগান, আদার মানিক চা বাগান, হাবিবুল্লাচর, নলুয়াটিলা, রহমতপুর সহ এসব এলাকার অন্তত 12,000 পরিবার কম বেশি বন্যার পানিবন্দী ছিল। বাগানবাজার ইউনিয়নের লালটিলার বাসিন্দা আজিজা কান্তুন পরিবারে পুরুষ সদস্য সংখ্যা কেউ নেই, একমাত্র ছোট নাতি সন্তান, তার বাবাও নেই। আসসালামু আলাইকুম। আমার তো ঘর যেভাবে চলে গেছে, আমার তো স্বামী নাই, পুরুষ বলতে আমার এই ঘরটা করবো যে এরকম কোনো লোক নাই। একটা মেয়ে ছিল, মেয়ে 3 মাস থাকতে ওর বাবা মারা গেছে। ইয়ার পরে মেয়েটা বড় করে লালন পালন করে বিয়ে দিছি। বিয়ের পরে সে ছিল আমার একটা নাতি হয়েছে, মায়ের হাজব্যান্ডও চলে গেছে। এখন মায়ের একই অবস্থা, এই নাতিলে খুব কষ্টে আছি। এই কষ্ট আল্লাহ ছাড়া কারণ বুঝাতে পারি না। এখন যদি সরকারে বা যে কোনো জন একটু সহযোগিতা করে তাহলে আমার বাড়িটা করতে পারবো, নাহলে আমি কোথায় থাকবো আমি নিজেও জানি না। কি উপায় হবো, আমার কোনো উপায় নাই।
উপজেলা প্রশাসনের তথ্য মতে বসতঘর সম্পূর্ণ ধসে পড়েছে, প্রায় 600টি, আংশিক ক্ষতি হয়েছে 4800টি, যার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 96 কোটি টাকা। স্থানীয় সরকারি স্কুলের এক সহকারী শিক্ষক, যিনি বন্যা পরবর্তী মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, তিনি জানান, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সম্মানিত দর্শক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার 1 নং বাগানবাজার, একদম ভারতের সীমান্তে অবস্থিত উত্তর আদারমানি গ্রামে। আমাদের বাগানবাজার ইতিমধ্যে বন্যা প্লাবিত হয়েছে। এখানে প্রায় 150-এরও অধিক ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে। এইভাবে এই যে উত্তর আদারমানি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এরকম অনেক অসংখ্য ঘর এইভাবে মাটির সাথে মিশে গেছে। তো তারা আজকে মানবত জীবনযাপন করছে। যে কোনো মুহূর্তে যদি কোনোভাবে আরেকটু ঝড় হয় অথবা এখানে একটু বাতাস হয়, সম্ভবত তারা আবার খোলা আকাশের নিচেই থাকতে হবে এবং কি প্রাণহানি ঘটারও একটা সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যেভাবে শুয়ে আছে, খুব রিস্কের মধ্যে, যে কোনোভাবে খুঁটিগুলো যদি নিচে পড়ে যায় সাথে সাথে হয়তো এখানে মানুষের প্রাণহানিও ঘটতে পারে। তো শুধু এই ফ্যামিলি নয়, এরকম অনেকগুলো পরিবার আজকে খোলা আকাশের নিচে বসবাস করছে। এমনও কিছু পরিবার আছে যে পরিবারগুলো এখনো নিজের ঘরে ফিরতে পারেনি।